বয়স নাকি সেন্টিগ্রেড, কিসের শিকার হয়েছেন জাতীয় দলের ফুটবলার ফাহামেদুল? ফাহামেদুলের বাদ পড়া নিয়ে দেশের ফুটবল অঙ্গনে সমালোচনা চলছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এবং আশঙ্কা করছেন যে এর ফলে ফাহামেদুল বাংলাদেশের প্রতি আগ্রহ হারাতে পারেন। রাইট, তিনি সৌদি আরব এসেছে, প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেখানে ফাহামেদুল হ্যাটট্রিকও করেছে, কোর্স কিন্তু উচ্ছ্বাসিত, তারপরেও তাকে বাদ পড়তে হয়েছে। তো রাইট নাও সে সেন্টিগ্রেডের শিকার, আর বাংলাদেশের প্রতি এই সেন্টিগ্রেডের কারণে সে আগ্রহ হারাতেই পারে। ইতালির প্রবাসী তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলাম সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত হন এবং সৌদি আরবে অনুষ্ঠিত কন্ডিশনিং ক্যাম্পের অংশগ্রহণ করেন। তবে এই ক্যাম্প শেষে তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি এবং তিনি ইতালিতে ফিরে গিয়েছেন। তাহলে তাকে কেন আনা হয়েছে? সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তাকে কেন আনা হয়েছে? যদি তার বয়সেরই সমস্যা থাকে তাহলে তো তাকে সৌদি আরব আনার কোনো প্রয়োজনই হয় নাই, এই প্রস্তুতি ম্যাচ খেলানোর কোনো প্রয়োজন হয় নাই, কেননা তার বয়সের সমস্যা রয়েছে। তাকে সৌদি আরব ক্যাম্পে আনা হয়েছে, প্রস্তুতি ম্যাচ খেলানো হয়েছে, ছেলেটা হ্যাটট্রিকও করছে, তারপরেও তাকে স্কোয়াডে রাখা হয় নাই, তাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা ধরতে পারি অবশ্যই এই ফাহামেদুল সেন্টিগ্রেডের শিকার হয়েছে। তা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইতালি চতুর্থ বিভাগের একজন নিয়মিত ফুটবলার কেন পরিণত নয়, প্রশ্ন তুলেছে অনেকেই। ইতালিতে চতুর্থ বিভাগের একজন খেলোয়াড়, রীতিমতো সে ফুটবল খেলে, সে এখনো পরিণত নয়, জনগণের মনে কিন্তু প্রশ্ন উঠেছে। সৌদি আরবের প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফাহামেদুল এবং এই বিষয় নিয়ে কোচ উচ্ছ্বাসিত। কোচ কিন্তু স্বীকারোক্তি দিছে মিডিয়ার সামনে যে ফাহামেদুল একজন ভালো খেলোয়াড়। যাই হোক, জাতীয় দলের প্রধান কোচ হাব্রিয়ার কাবরেরা জানিয়েছেন ফাহামেদুল মেধাবী খেলোয়াড় হলেও তার আরও সময় প্রয়োজন। কোচের মতে বর্তমানে তাকে দলে অন্তর্ভুক্ত করা উপযুক্ত হবে না। ঠিক আছে, যদি ফাহামেদুলের আরও সময়ের প্রয়োজন, বর্তমানে তাকে অন্তর্ভুক্ত করা হবে না, মানে করা উপযুক্ত সময় না, তার বয়স কম, সে মেধাবী খেলোয়াড় হলেও তার বয়স কম, তাহলে তাকে ইতালি থেকে কেন সৌদি আরবে নিয়ে আসা হলো? তাকে কেন প্রস্তুতি ম্যাচ খেলানো হলো? অবশ্যই বয়স পারফেক্ট ছিল বলে প্রস্তুতি ম্যাচ খেলানো হয়েছে, সে যেন সামনে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলা হবে সেখানে যেন সে খেলতে পারে। তাহলে তাকে ইতালি থেকে সৌদি আরবে নিয়ে আসা হলো, প্রস্তুতি ম্যাচও খেলানো হলো, তারপরে তাকে বাদ দেওয়া হলো। অবশ্যই এখানে সেন্টিগ্রেডের শিকার। আর এই সেন্টিগ্রেড যদি থাকে তাহলে বাংলাদেশের ফুটবল অঙ্গন কোনোদিনে সামনে আগাতে পারবে না। এই সেন্টিগ্রেডের কারণে আজকে ফুটবলের এই পরিণতি। তো আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই সেন্টিগ্রেড তোলার জন্য, এই কোর্সকে চেঞ্জ করার জন্য। কেননা আজকে এখানে কোটি কোটি টাকা হয়তো লেনদেন হয়েছে যে তাকে বাদ দিয়ে অন্য আরেকটা প্লেয়ার নেওয়ার জন্য, একটা খেলোয়াড় নেওয়ার জন্য। না হলে সে একজন ভালো খেলোয়াড়, ফুটবল খেলছে, ইতালি থেকে সৌদি আরবে আনছে, প্রস্তুতি ম্যাচ খেলছে, তারপরেও কেন তাকে বাদ দেওয়া হয়েছে? অবশ্যই সেখানে মিঠাই মুন্ডা কিছু বিলানি হয়েছে। তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে এখানে দুর্নীতি চলতেছে। পাশাপাশি হামজা একজন প্রবাসী ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো, সেও বাংলাদেশে আসছে। কোচ কিন্তু এই বিষয়ে কি করে এটাও কিন্তু এখনো জানা যায় না। কোচ হামজাকে নিয়ে উচ্ছ্বাসিত, মিডিয়ার সামনে আমরা দেখতে পেলাম যে কোচ বলতেছে যে হামজা একজন উন্নত মানের খেলোয়াড়, ভালো খেলোয়াড়, তার সাথে আমার রীতিমতো কথা হয়, সে ইন্ডিয়া ম্যাচে খেলবে, ভালো করবে। কিন্তু কি করে কোচ সেটা কিন্তু এখনো জানা যায় না। সে কি হামজাকে আজও খেলতে পারবে নাকি পারবে না? কারণ যদি সেন্টিগ্রেডের শিকার হয়, হতেও পারে, যেহেতু ফাহামেদুল সেন্টিগ্রেডের শিকার হয়েছে, যে হামজা যে হবে না ভবিষ্যতে, এটা কি কোনো গ্যারান্টি আছে? নাই। তো হামজার ক্ষেত্রেও হতে পারে। তা আমি মনে করি সেন্টিগ্রেড এই ফুটবল অঙ্গন থেকে, শুধু ফুটবল অঙ্গন থেকে না, দেশের প্রত্যেকটা অঙ্গন থেকে সেন্টিগ্রেড ভাঙা দরকার। তো অপেক্ষায় থাকুন, দেখা যাক কি হয় এবং
ক্রীড়া প্রতিমন্ত্রী যে আসিফ মাহমুদ, সে কি প্রতিক্রিয়া জানাই, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।